আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক সরল পথের 571তম পর্বে। আমরা আজকে আপনাদের সরাসরি প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য এখানে সমবেত হয়েছি এবং পাশাপাশি এসএমএস ও ইমেল থেকেও সিলেক্টেড প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। উত্তর দেবার জন্য আমাদের সাথেই রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর মুফতি কাজী মাহমুদ ইব্রাহিম। আমরা শুরু করব এসএমএস থেকে ইনশাআল্লাহ। শামীম মিরপুর থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমার বাবার মায়ের মধ্যে তালাক হয়েছে 17 বছর প্রায়। আমি আমার বাবার সাথে থাকি, মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। এখন মায়ের জন্য আমি কি করতে পারি? তার মানে তিনি বলতে চাচ্ছেন তিনি মায়ের খেদমত থেকে বঞ্চিত হচ্ছেন এবং সেটা নিশ্চয়ই তাকে কিছুটা পীড়া দেয়। এখন মায়ের প্রতি তার যে একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটা কিভাবে পালন করতে পারেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মা তার পিতার কাছে থাকুন অথবা নাইবা থাকুন, যেখানেই থাকুন না কেন, মা তো মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পৃথিবীর কোন মানুষটি আমার সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। জিজ্ঞাসা করেন, তারপরে কে? তারপরে বলেন, তোমার মা। সুম্মা উম্মুকা, তারপরে কে? সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। এই যে হাদিসটি, এখানে তো বলা হয়নি যে তোমার মা যদি তোমার বাপ পিতার কাছে থাকে, সংসারে থাকে, তাহলে সদ্ব্যবহার করো, না হলে করো না। যেখানে সর্বাবস্থায়, মা কাফের হলেও, মা সংসার থেকে চলে গেলেও, মা দুনিয়া থেকে চলে গেলেও, যে উপায়গুলোতে মায়ের সেই হকগুলো আদায় করা যাবে, মায়ের এই অধিকার স্বীকৃত, এটা সে দেওয়ার চেষ্টা করতে হবে। এখন মায়ের জন্য কিছু হাদিয়া তোহফা দেয়া, মায়ের কোনো অসুস্থতা থাকলে চিকিৎসার জন্য চেষ্টা করা, মাঝে মধ্যে গিয়ে মায়ের সাথে একটু সময় কাটানো, মায়ের কি সেবা সে করতে পারে, মায়ের কোনো নিড থাকলে সেটা ফুলফিল সেটা করা, পূরণ করে খবর দেওয়া। রাখা। এখন তো মোবাইল টেলিফোন আছে, যোগাযোগ, খোঁজ খবর রাখা। যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্যে যেটুকু কুলায় এইটুকু তুমি আল্লাহর বিধান পালন করো। পৃথিবীতে একটা দেখা যায়, মানে একটা কমন একটা দৃশ্য দেখা যায় যে মায়েরা সন্তানের প্রতি এতটা বাৎসল্য, স্নেহ, ভালোবাসা, মমতা তাদের থাকে যে আসলে সন্তানদের কাছে মায়েরা কিছুই চায় না, শুধু এতটুকু আশা করে যে আমার সন্তানটা আমার একটু খোঁজ খবর রাখুক। এবং আর বুদ্ধিমান সন্তান খোঁজ খবর নয়, বরং তার সাথে তার সাধ্য অনুযায়ী মায়ের কিছু উপকার করবে, খেদমত করবে, এটা তো উচিত। এবং এটা কিন্তু বাবার কাছে না থাকলেও সম্ভব। যে আর ওই যে দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা তো মা বেঁচে থাকলেও করতে পারে। জিন্দা মুর্দা সর্বাবস্থায় মার জন্য এইভাবে দোয়া করা। আচ্ছা, আমরা আরেকটা এসএমএস নিচ্ছি। একজন পাঠিয়েছেন, নাম উল্লেখ করেননি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সমস্যা থাকলে তারা কি কোনো শিশু নিতে পারবে? শিশু নিতে পারবে, তার মানে হচ্ছে এখানে সম্ভবত টেস্ট টিউব শিশুর কথা তিনি বোঝাচ্ছেন, যে তাদের শারীরিকভাবে হয়তো সন্তান স্বাভাবিক প্রক্রিয়া আসছে না, তাহলে টেস্ট টিউব কোনো সন্তান তারা নিতে পারবে কিনা? টেস্ট টিউবের ব্যাপারে আসলে অনেকগুলো সমস্যা আছে। টেস্ট টিউবের মাধ্যমে অনেক সময় স্বামী স্ত্রীর উপাদানগুলো ওইভাবে রক্ষা করা হয় না, অন্য উপাদান এখানে ঢুকিয়ে এক ধরনের অবৈধ সন্তানের এখানে সম্ভাবনা থাকে। এই জন্য আরব জাহানে টেস্ট টিউব বেবি নেয়াকে তারা পুরা নিষিদ্ধ করে রেখেছেন সৌদি ওলামায়ে কিরাম। যদিও এটা বৈধ ছিল, কিন্তু এটা এখন দুটো অবস্থা। একটা হলো, যেমন কোন না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কোনো না অনাচার হওয়ার সম্ভাবনা রয়েছে বা অনাচার হচ্ছে, ধরে নিলাম, তাহলে এটার একটা বিধান। আর যদি বিশ্বস্ত কোনো ডাক্তার থাকে, যেমন একজন দম্পতি, তাদের আপন ভাই, তিনি এখানে সংশ্লিষ্ট ডাক্তার, যিনি টেস্ট টিউব সন্তানটা এখানে করবেন, তো সেক্ষেত্রে এরকম বিশ্বস্ত মুসলিম ডাক্তার, যিনি স্বামী স্ত্রীর বাইরে আর কোনো উপাদানই নেবেন না এবং সম্পূর্ণ বৈধভাবে করবেন, তাহলে এই সেকেন্ড সূরাতে সেটা জায়েজ কিনা? আসলে এটা তো মানে রাষ্ট্রীয় ব্যাপার, তো কোনো এক জায়গায় মানে বৈধ দেখলে হয়তো এখানে কোনো বিপত্তি হলো না, কিন্তু আর শতজন এটাকে দলিল হিসাবে নিয়ে তারাও কিন্তু করবে, সেখানে আর কোনো, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আসলে বিশাল সম্ভাবনা থেকে যায় অনাচারের। আর ডাক্তাররা তাদের ডাক্তারি প্রসারের জন্য হয়তো দেখা যাবে যে আসলে সে স্বামী স্ত্রীর মধ্যেই নেবার ওয়াদা করেও
দেখা শেষ যাচ্ছে যে পর্যন্ত বাইরের কোনো একজন থেকে যে কোনো একটা উপাদান নিল, কারণ স্বামী স্ত্রীটা ম্যাচ হয়তো বা করছে না এবং হ্যাঁ। তাদের এই উপাদান থেকে সন্তান উৎপাদন সম্ভব নয়, এই কারণে অনাচারের বেশি সম্ভাবনা এখানে বলছেন আপনি। বিরাট একটা সম্ভাবনা থাকে। জি। জি, একটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার প্রথমে আলহামদুলিল্লাহ বলছি, অনেকদিন পরে ট্রাই করে লাইনটা পাইলাম, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন ছিল। দুটো প্রশ্নটা প্রশ্ন প্রথমত করুন আপনি, হচ্ছে, সর্বোচ্চ দুটো। সফররত অবস্থায় আমরা যে সেজদার দিক নির্ণয় নিয়ে একটা ঝামেলা হয়, একটা সেজদার দিক নির্ণয় করলাম, একটু পরে হয়তো গাড়ি চেঞ্জ হয়ে গেল মোড়, জি সেক্ষেত্রে আমরা কি করব? জি, সেকেন্ড প্রশ্নটা। দ্বিতীয়ত হচ্ছে, আমি প্রথম রাকাত নামাজে গিয়ে দেখলাম ইমাম সাহেব সেজদায় চলে গেছেন, তখন আমি জি। কি সেজদায় শরীক হব নাকি ইমাম সাহেব দাঁড়ানো পর্যন্ত ওয়েট করব? জাযাকাল্লাহ আরেকটা খাইর। হচ্ছে, আপনার এই দুটো অনেকেই প্রশ্ন আছে আমরা না, নিচ্ছি ভাই আজকে, অন্য সময় আপনার আরো প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, দ্বিতীয়টা আমরা শেখ মুফতি থেকে নেব, মুফতি ইব্রাহিম ভাই থেকে নেব। আসলে ইমামকে যে যেখানে আমরা পাচ্ছি সেখানেই তার সাথে শরীক হয়ে যাওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমামকে যেখানেই পাও সেখানেই তুমি সালাতের মধ্যে ঢুকে যাও। শরীক হও। এটা তো বুখারীর হাদিস। জি। সুতরাং এটার দ্বারা বোঝা গেল যে মাসবুক হওয়ার পরে ইমামকে যে অবস্থায় পাবো সেই অবস্থা সেই অবস্থায় চলে যাবে। আমরা একটু মসজিদে অনেক সময় দেখি অনেক ভাইরা ইমাম যখন সেজদায়, তারা লক্ষ্য করেন যে ইমাম আসলে সেজদা থেকে উঠে কি করবেন। যদি বসেন, স্থির হয়ে দুটো সেজদা শেষ করে বসলে তখন তারা বসেন। আর যদি দেখেন যে ইমাম সাহেব সেজদা দিয়ে দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্থ রাকাতে উঠে যাচ্ছেন, তখন কমপ্লিটলি উঠা পর্যন্ত তারা আর নামাজে শামিল হন না, এক দেড় মিনিট আধা মিনিট তারা অপেক্ষা করেন। এটা তো আসলে ভুল, এটা ভুল। জি। এবং তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, এই যে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। সাথে সাথে জামাতের মধ্যে অ্যাড হয়ে গেলে তো যে তার সওয়াব অবস্থায় শুরু। পাবেন সে অবস্থা শরীক হয়ে যাবেন জি, ইমামের সাথে। জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন উত্তরটা একটু বলুন। সফর অবস্থায় তিনি কিবলা নিয়ে খুবই কনফিউজড, বিশেষ করে গাড়ি কোথায় থামায় না থামায় ইত্যাদি এই সময়। গাড়িতে যদি নফল সালাত হয়, সুন্নাহ সালাত হয় বা বিতির হয়, তাহলে কিবলা লাগবে না। জি। মানে ইউসাল্লি আলা রাহিলাতি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে সালাত পড়তেন, নফলগুলি বিতির সুন্নাত যে কোনো সুন্নাত নফল যেদিকে যাক কোনো সমস্যা নেই। জি। কিন্তু ফরজের ক্ষেত্রে যদি বাহনের উপরে ফরজটা পড়েন, তাহলে বাহন ঘুরে গেলে আমাকে ঘুরতে হবে, মানে আমার কিবলা ঠিক রাখতে হবে, যেহেতু এটা ফরজ। উত্তম হলো বাহনের উপরে ফরজ না পড়া, জি, নেমে পড়া। কিন্তু কালে ভদ্রে কোনো সময় যদি পড়তে হয় তাহলে কিবলাটা ঠিক রাখতে হবে ফরজের ক্ষেত্রে। জি জি, এটা ফরজ। জাযাকাল্লাহ খাইর। আরেকটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে মোবারক হোসেন বলছিলাম। জি ভাই মোবারক, বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা বিদেশি বাইং হাউসে চাকরি করি। জি। ওই বাইং হাউসটা তো হচ্ছে জার্মান কোম্পানির, ওনারা তো খ্রিস্টান, তো আমার বসটা তো খ্রিস্টান, আমি তো মুসলমান, তো ওনাদের কাছ থেকে আমরা বেতন নিচ্ছি, এটা আমরা খরচ করতেছি মুসলমান হিসাবে, আচ্ছা, কি আমাদের কোনো গুনাহ হচ্ছে কিনা? আচ্ছা, আপনার এই বুঝতে পেরেছি, আপনার এই স্যালারিটা জায়েজ হচ্ছে কিনা এটা প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মূল প্রশ্নটা হচ্ছে যে অমুসলিম মালিকের কোনো কোম্পানিতে কাজ করা যাবে কিনা। যদি কাজ করেন তাহলে তার সেই কোম্পানি থেকে প্রাপ্ত স্যালারি, বোনাস বা উপার্জনগুলো সেটা জায়েজ হবে কিনা। জি, অমুসলিম কোনো কোম্পানিতে যদি কাজ করেন, সেই কাজটা যদি হালাল হয়, তার প্রোডাক্ট যদি হালাল হয়, কোম্পানির কোনো হারামের সাথে ধোঁকাবাজি না থাকে, কোনো হারামের সাথে সংশ্লিষ্টতা যদি না থাকে, তাহলে অমুসলিম হওয়া সত্ত্বেও সেটা জায়েজ হবে। সেটা জায়েজ হবে। তবে সেখানে সেই কোম্পানির অধীনে কাজ করতে গিয়ে যাতে ধর্মীয় কোনো বিধিনিষেধ লঙ্ঘন না হয়, সেটা কিন্তু শর্ত হিসেবে থাকবে। জি জি, যেমন নামাজ লঙ্ঘন হওয়া যাবে না, নামাজ লঙ্ঘন হওয়া বা সিয়াম লঙ্ঘন হওয়া যাবে না, বা এমন কিছু করা যেটা শরিয়ায় হারাম, অবৈধ, তো সেগুলো যদি না থাকে তাহলে এই ধরনের কাজ তিনি করতে পারেন। হ্যাঁ, বিদেশি অনেক সময় দেখা যায় সব ঠিক আছে, নামাজও রাখা যায়, রোজাও রাখা যায়, কিন্তু হয়তো তাদের একটা কনসার্ট হয়, ড্যান্স হয়, পার্টি হয়, সেগুলোতে অংশগ্রহণ করতে হয়। তাহলে এই অবস্থায় সে চাকরিটা কি হালাল হবে? এটা তো একটা কবিরা গুনাহ, মহাপাপ। জি। তো যেটা কুল্লু মা ইউতাযাররাউ বিহি ইলা মাহযুরিন ফাহুয়া মাহযুরুন, যেটা একটা হারামের
উপকরণ হয়ে যায়, সেই কাজটাও তখন কিন্তু হারাম হয়ে যায়। জি, তো সেজন্য সেজন্য আমরা অনেককে দেখেছি যারা মানে তাদের মূল কাজটা হালাল, জি কোম্পানিও হালাল, যেমন হয়তো কোনো গবেষণা প্রতিষ্ঠান, সেখানে কোনো খারাপ গবেষণা না, ভালো গবেষণা হচ্ছে সমাজের উন্নতির জন্য, কিন্তু দেখা গেল যে সেখানে শরীয়তের অনেক ভায়োলেশন হচ্ছে, হ্যাঁ হচ্ছে মূল কাজের মধ্যে না, মূল কাজের বাইরে, এবং সেই ভায়োলেশনগুলোতে তাকে অংশগ্রহণ করতে হয়। অনেককে দেখেছি আমরা তারা চাকরি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এটাই তো উচিত, এটা তো উচিত অবশ্যই। উচিত। কিন্তু যদি সব দিক ঠিক থাকে, যেটা আপনি বলেছেন, তাহলে অমুসলিম, শুধু অমুসলিম হওয়ার কারণে তাদের চাকরি, বৈধ চাকরি, হালাল চাকরিটা নিষিদ্ধ হবে না। জি। জাযাকাল্লাহ খায়ের। আমরা আরো কিছু এসএমএস নিচ্ছি। এর মধ্যে একটা এসএমএস এসছে, নাম উল্লেখ করা হয়নি। কোনো ব্যক্তি 40 বা 41 বার সূরা ফাতিহা পড়ে শরীরে যদি ফু দেয়, তাহলে সেটা কি বিদআত হবে? 40-41 সূরা ফাতিহা তো শিফা মিন কুল্লি সুম্মিন, সহিহ হাদিসে যেটা এসেছে যে কোনো বিষের এটা চিকিৎসা। জি, তো চিকিৎসার জন্য তিনি যতবার পড়লে তার চিকিৎসাটা হয় ততবার তিনি পড়তে পারেন, কিন্তু 40-41 বার হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তিনি মনে করবেন না। মানে নিজে থেকে এটা তো আরোপ করা যাবে না। না, আরো জি আরোপ করলে তো সেটা আবার বেদাত হবে, বেদাত, কারণ জি। দলিল ছাড়া তিনি আরোপ করছেন। জি। 40 কেন? 40-এর কোনো দলিল নাই। দলিল নাই, উনি যতবার পড়ে ফু দিলে ওনার চিকিৎসাটা হবে, জি, ততবারই তিনি পড়তে পারবেন। পড়তে পারেন। কিন্তু অর্থাৎ একটা তিনি সংখ্যা, স্বাধীন। জি স্বাধীন, সেটা একটা সংখ্যার সাথে কাজ করতে গেলে দলিল লাগবে। দলিল লাগবে। আচ্ছা, জি। তার মানে হচ্ছে, আমার মনে হয় দর্শক ভাইয়েরা বোনেরা পয়েন্টটা পেয়েছেন, জি যে যেটা ওপেন, শরিয়াতে কোনো সুনির্দিষ্ট করা হয়নি, সেটাকে ওপেন রেখে দেওয়া উচিত, হ্যাঁ, সুনির্দিষ্ট করা যাবে না। সুনির্দিষ্ট করলে সেটা আবার বেদাত হয়ে যাবে। বেদাত হবে, এটা হচ্ছে জি। বক্তব্য। জি, আমরা একটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বুরানবাড়ি থেকে বলছি। যে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন বোন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে তার আপন দাদির দুধ পান করেছিল ছোট থাকতে। আচ্ছা, এখন সে তার আপন ফুফাতো বোনকে বিয়ে করতে পারবে কিনা? আচ্ছা, আচ্ছা। দাদির দুধ পান করেছিল এবং ফুফাতো বোন হচ্ছে দাদির ছেলের নাকি তাদের মেয়ের 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 ঘরের সন্তান সন্তান, মেয়ে আর কি। ফুফাতো বোন, বুঝতে পেরেছি। না, দাদিতে দুধ পান করা না করা এক সমান। দাদিতে এমনিও মা, অমনিও মা। আচ্ছা, এমনিও হারাম, অমনিও হারাম। আচ্ছা, সর্বাবস্থায় ফুফাতো বোনের সাথে আচ্ছা। বিয়ে তো আমরা কি বৈধ। আরেকটা প্রশ্ন নিয়ে নিব? মনে হয় বোন আরেকটা প্রশ্ন। আচ্ছা, হ্যালো। আচ্ছা, আপনি কি আরো কিছু বলতে চাচ্ছেন বোন? বলেন। জি, আমি বলছি এটাই যে আমার আপন শাশুড়ি, হ্যাঁ, আপন শাশুড়ির দুধই আমার ছেলে খাইছে। হ্যাঁ, জি, জি, বুঝতে এখন পেরেছি। আমার ছেলেকে আমার তার আপন ফুফাতো বোনকে বিয়ে করতে পারবে কিনা, এটা আমার এক নম্বর প্রশ্ন। আচ্ছা, তার মানে হচ্ছে বিয়েরই শেষ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে তার ফুফুর মেয়েকে, অর্থাৎ এই দাদির মেয়ের ঘরের নাতনিকে বিয়ে করতে পারবে কিনা, সেখানে কি কোনো বিধিনিষেধ তো দেখছি না। না, এটা তো বিধির নিষেধের মধ্যে আসে না। কারণ এখানে রাদাই নাতি তো আর হয় না, মানে শাশুড়ি তো ওই ওনার ছেলে দাদি, দাদি। দাদি তো সর্বাবস্থায় হারাম। দাদি হারাম, ফুফুও হারাম, হ্যাঁ। মানে তাই না, এখানে দাদির মেয়েও হারাম, মেয়েও সেটা তো মানে এবার দুধ খাওয়ার বাইরেই হারাম। জি, কিন্তু যখন অধীনস্থ যে নাতির পর্যায়ে চলে যায়, সেখানে তো আর রাদাআতের আসর বা প্রভাব থাকে না, না, প্রভাব মানে থাকে দুগ্ধ না। পান করার আসরটা থাকে না। থাকে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ হবে ইনশাআল্লাহ। জি, আমরা একটা ইমেল নিচ্ছি। মাহাদি আবরার এটি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে মানুষ বা পশু পাখির ছবি আঁকলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিনতম শাস্তি হবে তাদের যারা ছবি আঁকে। এই ছবি বলতে মানুষ বা কোনো প্রাণীর ছবিকে বোঝানো হয়েছে। জি রুহ, যারা রুহওয়ালা, সহিহ বুখারীতে এসেছে যে রুহওয়ালা কোনো প্রাণীর ছবি যারা অঙ্কন করে তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে আহিউ মা খালাকতুম, তোমরা যেটা তৈরি করেছো এটাকে হায়াত দাও, জীবন দাও, রূপ ফুঁকে দাও। আর সে তো রূপ ফুঁকতে পারবে না,
রূপ ফুঁকতে না পারলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জি আরেকটা হাদিসে এসেছে যে তার জন্য যতগুলো প্রাণীর ছবি সে অঙ্কন করেছে ততগুলো প্রাণী দ্বারা, ওই ছবিগুলো দ্বারা এক একটা প্রাণী তৈরি করে ওই প্রাণী দিয়েই তাকে ইউআযাবু বিহা, তাকে আযাব দেওয়া হবে কিয়ামতের ময়দানে। অতএব কোনো রূহওয়ালা প্রাণীর ছবি অঙ্কন করা যাবে না, এটা হারাম। জি, বরং হয়তো গাছপালা বা আল্লাহর নদী, যে নালা, সুন্দর পাহাড়, প্রকৃতি পর্বত। আছে, নদী, এগুলো করা যেতে পারে। জি। আচ্ছা, আমরা আরেকটা ইমেল নিচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন রিয়াজ। তিনি বলছেন হাউ আর ইউ, মানে আমাদেরকে প্রশ্ন করেছেন। যাই হোক, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। So one guy has borrowed money from me, but it is almost 1 year, but he is not giving back my money to me. I gave him more chances. Even I told him, give me every month something, even though he is giving me schedule, but I go same time, but he is not telling me, he is not giving me according to the schedule. And this situation, Islam, মানে বলছে according to Islam, what is your advice in this situation? যাই হোক, তিনি বলছেন যে তিনি একজনকে টাকা ধার দিয়েছেন এবং কিন্তু সে সময় মতো তার ধার পরিশোধ করেনি। পরে তিনি তাকে আরো চান্স দিয়েছেন এবং বলেছেন যে তোমাকে আমি একটা স্কেজুয়াল দিলাম, তুমি মাসে মাসে কিছু কিছু করে আমাকে দাও। কিন্তু সেটাও তিনি রক্ষা করেননি। সেটা তার শেষের কথা থেকে বোঝা গেল তিনি সেই সময় অনুযায়ী গিয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ওনার কিংবা যে ভাই দেনাদার ঋণী ব্যক্তি, তার কি করণীয়, ওনার কি করণীয়, ইসলামের এই ব্যাপারে কি অ্যাডভাইস ইসলামের আছে? জি, যদি যিনি দেনাদার, ঋণ গ্রহীতা যিনি, তিনি যদি প্রকৃতই দরিদ্র হন, অসচ্ছল হন, তাহলে একটা অবস্থা। আর যদি সচ্ছল হন তাহলে আরেকটা অবস্থা। যদি অসচ্ছল হন প্রকৃত অর্থেই, তাহলে ওয়াইন কানা যু ওসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ, আল্লাহ বলছেন যদি ঋণ গ্রহীতা ব্যক্তি অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে। এটা একটা বিধান। আর এর জন্য নতুন কোনো চার্জ করা যাবে না? না, চার্জ করা যাবে না, চার্জ করলে গুনাহ হবে। সেখানে অবকাশ দেওয়াটা ওয়াজিব। আর যদি তিনি সচ্ছল হন, সচ্ছল হলে তো বলা হয়েছে মাতলুল গানি যুলমুন, যদি একজন ধনী ব্যক্তি তার সচ্ছলতা আছে এত সত্ত্বেও ঋণ পরিশোধ করছেন না, তাহলে তো জুলুম, তিনি জালিম, তিনি জুলুম করছেন ওই ব্যক্তির উপর, এবং তখন ওই ব্যক্তি আইনত ব্যবস্থা তিনি নিতে পারবেন, এবং ওই ব্যক্তি যে টালবাহানা করছে সে পাপী হবে, পাপী হবে। জি, আগের যুগে তো মসজিদে এনে পিলারের সাথে বাঁধিয়ে রাখার বিধান ছিল ঋণ দিয়ে। এখন তো যেহেতু আইনি, এখন আইনের, হ্যাঁ, এখন আমাদের দেশে যে আইন আছে সে আইনে করাটাই ভালো। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা একটা টেলিফোন কল নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম তানভীর। তানভীর, আমি গাজীপুর থেকে বলছি। আমার মহল্লায় একটু সমস্যা হয়েছে, একটা মাসলা নিয়ে। পার্শ্ববর্তী এক মসজিদের ইমাম সাহেব বলছে যে কেবলাল জুমা নামাজ বলতে কোনো নামাজ নাই। তো আমরা অনেকদিন যাবত কেবলাল জুমা নামাজ পড়ে আসতেছি, তো এই বিষয়ে একটু। আচ্ছা, কেবলাল জুমা নয় ভাই, কাবলাল জুমা। যাই হোক, কাবলাল জুমা বা কাবলাল জুমুআহ, জুমুআর আগে 4 রাকাত। এখানে উনি প্রশ্নটা এটা, এখন মানুষ মানে নামাজের নামিয়ে দিয়েছে কাবলাল জুমুআহ, কিন্তু আসলে কাবলাল জুমুআহ মানে জুমার আগে 4 রাকাত নামাজ পড়ার কোনো সুনির্দিষ্ট বিধান আছে কিনা। তাকে একজন বলেছেন যে না, এটা নেই। আসলে শরীয়তের বিধানটা কি? মনে হয় এই ব্যাপারে আমরা একাধিকবার উত্তর দিয়েছি। জুমার আগে মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়তে হবে, এটি তো আল্লাহ রাসূলের নির্দেশ। সাল্লে রাকাতাইন, 2 রাকাত তুমি পড়ো, এটা হলো সুন্নতে মুআক্কাদা। অনেকে ওয়াজিব বলেছেন, এছাড়া বাকি সে নফল পড়তে পারে। যেটা সুন্নাতে মুআক্কাদার কথা বললেন ওটা তো হচ্ছে দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা বলি। জি, আচ্ছা, কিন্তু এর পরে কাবলাল জুমা, জুমার আগে 4 রাকাত যে সুন্নতে মুআক্কাদা বলা হয় আমাদের দেশে, এটা একটা হাদিসে আসছে, কিন্তু সেই হাদিসটা সহিহ না, প্রমাণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণিত হয়নি, এটি দুর্বল। আর দুর্বল কোন হাদিস থেকে কোনো বিধান রচনা করা যায় না, সাব্যস্ত করা যায় না। অনেকে আবার কিয়াস করেও বলেছেন যে যেমন যোহরের আগে 4 রাকাত পড়া হয়, অতএব জুমার আগেও 4 রাকাত পড়া হোক। না, ইবাদত কিয়াস করে প্রমাণ হবে না, ইবাদতের জন্য দলিল লাগবে। হচ্ছে যে তাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেটা ঠিক, ওটা ঠিক আছে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক,
আমাদের সময় হলো একটা বিরতির। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এবং আশা করছি বিরতির পর ফিরে এসে আপনাদের সবাইকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সরল পথের 571তম পর্বে। শুরুতে একটা টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা চেরাগলি থেকে বলছি, আমার নাম জসিমউদ্দিন। জি ভাই, বলুন। আমি একটু আগে একজন দর্শক প্রশ্ন করছিল যে ছবি আঁকলে অথবা মানুষ অথবা পশু পাখির ছবি ছবি আঁকলে, কিন্তু এই ছবি আঁকাগুলো যেমন আমাদের পাঠ্যপুস্তকে আছে, আমরা শিখার জন্য যদি কোনো ছবি আঁকি তাহলে সেটাতে কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই আপনার প্রশ্ন না? আমার আচ্ছা, আপনার অন্য প্রশ্ন আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। আমরা এই যে প্রশ্নটা পেলাম যে ছবি আঁকার বিষয় যদি পাঠ্যপুস্তকে বা সংবাদপত্রে এখন তো অনেক ছবি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি সেগুলোকে জরুরত হিসেবে ধরবো বা এর বিধানটা কি শরীয়তে? আসলে তো আমরা বলেছি ছবি অঙ্কন করা, যেটা হাতে অঙ্কন করা, একটা সৃষ্টিকে দেখে নিজে আলাদা একটা ছবি সেখানে অঙ্কন করে তোলা, এটা হলো হারাম, নিষিদ্ধ। কিন্তু কোনো ক্যামেরার সাহায্যে যেই ফটোগুলো তোলা হয় পত্রপত্রিকায় বা আজকাল বইপত্রে যেটা এসছে আমরা দেখি, এইটা কি ছবি অঙ্কনের আওতায় পড়ে? মানুষ, একটা গরু, একটা প্রাণী, তারই প্রতিবিম্ব, ইমেজটা এখানে পড়েছে, হুবহু সেটাই আল্লাহ যেটা সৃষ্টি করেছেন হুবহু এখানে তারই একটা প্রতিবিম্ব পড়েছে, আমি তো কিছু এখানে অঙ্কন করিনি। সেই হিসেবে এই ব্যাপারে একটু সহজতা। এখানে কি আরেকটা কথা বলা যায় কিনা, আসলে অনেক সময় ছবির ব্যবহার বাহুল্য হয়, প্রয়োজন নাই, তারপরে করা হচ্ছে। তো সেক্ষেত্রে যারা এই বইগুলো প্রণয়ন করবেন, কারিকুলাম সিলেবাসগুলো প্রণয়ন করবেন, তারা এটা ঠিক রাখবেন, দেখবেন যে যেখানে একান্ত প্রয়োজন সেখানে শুধু করবেন, সেখানে তিনি করবেন, যেখানে প্রয়োজন নয় সেখানে তারা বাদ দেবেন। আর যদি প্রয়োজন তো অনেক নিষিদ্ধকে হালাল করে, সে দৃষ্টিকোণ থেকে এটাকে জায়েজ অন্তত বলা যেতে পারে। কিন্তু যেখানে অপ্রয়োজনীয় ছবি, এবং বিশেষ করে অনেক পাঠ্যপুস্তকে আমরা দেখি যেগুলো ব্রিটেন আমেরিকাতে প্রিন্টেড, অনেক সময় ল্যাঙ্গুয়েজের বই, অনেক সময় লিটারেচারের বই, সেগুলোতে দেখা যাচ্ছে যে মেয়েদের ছবিও দেওয়া থাকে এবং অনেক সময় তাদের হয়তো হাঁটু পর্যন্ত খালি বা এরকম। তো সেই ছবিগুলো তো আসলে কখনোই হারাম শরিয়া দৃষ্টিকোণ থেকে। আরেকটা বিষয় হচ্ছে পত্রপত্রিকার বিষয়টাও যদি জরুরতের পর্যায়ে থাকে তাহলে কেবল সেটা অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু তবে অঙ্কনের তো কোনো সুযোগ নেই। অঙ্কন না, এটা তো হচ্ছে তারা ছাপায়, ক্যামেরার মাধ্যমে এটা করা হয়। আচ্ছা, আর যদি মানুষের ছবি, আপনি বলেছেন যে কেউ কেউ বলেছে যে ইমেজগুলোটাকে জাস্ট প্রিন্ট করা হচ্ছে, ইমেজটা প্রিন্ট করা হচ্ছে, ছবি আঁকা হচ্ছে না। কিন্তু এই ইমেজটাকে যদি কেউ বিকৃত করে ফেলে, মানুষের ইমেজটাকে একটু বিকৃত করে, একটু হেয় প্রতিপন্ন করে প্রদর্শন করে, তখন তার বিধান সেটা আরেকটা কারণে হারাম হবে, যে একজন মানুষকে অপমান করা, ব্যঙ্গ করা। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, সূরা আল হুজুরাতে যেটা আল্লাহ বলেছেন, কোন সম্প্রদায় অন্য কোন সম্প্রদায়কে বিদ্রুপ করবে না, কোন রকমের ব্যঙ্গ করবে না। যে ব্যঙ্গ ভাষা দিয়ে হতে পারে, ব্যঙ্গ জিহ্বা দিয়ে হতে পারে, ব্যঙ্গ কোন মুখের কোন পরিবর্তন ঘটিয়ে হতে পারে, কোন ছবিকে বিকৃত করে হতে পারে। কোন রকমের কোন সুখরিয়া বা ব্যঙ্গ বিদ্রুপ মানুষকে করা, এটা কঠিনভাবে নিষেধ শরিয়ার আলোকে। আমরা কিছু এসএমএস নিচ্ছি, একটু সংক্ষেপে নেব ইনশাআল্লাহ। মোহসেন নরসিংদী থেকে একটা এসএমএস পাঠিয়েছেন, তিনি বলেছেন, আপনাদের আলোচনা থেকে জানলাম যে কোন এক পাঠ্য বইয়ে দেবদেবী ও আল্লাহর নামে জবেকৃত জন্তু হালাল, এটা বলা হয়েছে, কিন্তু আপনাদের আলোচনা থেকে আমার কাছে অনেক কিছু স্পষ্ট হয়নি, আবার কি বলবেন?
জি, আমরা সেদিন বলেছিলাম যে ক্লাস 9-এর যে পাঠ্যপুস্তক আছে স্কুলে, সেটার 82 নম্বর পাতায় সেখানে আছে যে আল্লাহ এবং দেবদেবীর নামে কোনো পশু জবাই করলে হালাল। আমরা বলেছিলাম এটা তো অসম্ভব, এটা হারাম। শুধু আল্লাহর নামেই জবাই করলে সেটা হালাল হবে। ফাকুলু মিম্মা যুকিরা রাসমুল্লাহি আলাইহি, তোমরা ওই প্রাণী খাও যে প্রাণী আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে। এবং সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে যেটা আল্লাহ স্পষ্ট বলেছেন যে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, গায়রুল্লাহর নাম নিয়ে যেটা জবাই করা হয়েছে, দেবদেবী হোক, কোনো মানুষের নাম হোক, কোনো পীর বুজুর্গের নাম হোক, কোন দেবদেবী, কোন আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে যে প্রাণী জবাই করা হয়েছে, ইসলাম ধর্মে আমাদের শরিয়া সেটা একেবারে হারাম, নিষিদ্ধ, সেটা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেদিন আসলে আমরা দলিলগুলো দেওয়ার মতো সময় পাইনি, হয়তো এই জন্য ওনার একটু বুঝতে বাকি ছিল। আচ্ছা, আমরা একটা ইমেল নিচ্ছি। আইরিন এই ইমেলটি পাঠিয়েছেন। তিনি মাদ্রিত, তবে তাকে কি সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ধর্মনিরপেক্ষ বলতে পারি? প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি একটি ধর্ম পৃথিবীতে প্রচার করার জন্য এসেছিলেন, সকল ধর্মকে বাতিল করে দিয়ে আর কোন ধর্ম থাকবে না। আল্লাহর কাছে একটি ধর্মই হলো মনোনীত, এই ধর্মের মাধ্যমেই মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হবে। দুনিয়াতে ওই ধর্ম নিয়েই তাকে বাঁচতে হবে, চলতে হবে, মরতে হবে। সেই ধর্মের নাম হলো ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামী। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কিছুতেই তোমরা মৃত্যুবরণ করো না। একমাত্র ইসলাম ধর্মের উপরে। আপনি প্রথম যে কথাটা বলেছেন তার পক্ষে তো আরেকটা আয়াতও আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দিনের উপরে ইসলামকেই তিনি বিজয়ী করে দেবেন। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, দিন পুরোটাই একমাত্র হবে শুধু আল্লাহর দিন, অর্থাৎ ইসলাম। তো এখানে আল্লাহর নবীকে ধর্মনিরপেক্ষ বলার তো কোনো প্রশ্নই আসে না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি এই ধর্ম, ইসলাম ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য 29টি বড় বড় যুদ্ধই করেছেন। 450 কমান্ডো যুদ্ধ তিনি পরিচালনা করেছিলেন এবং মৃত্যু তিনি এই দিনকেই প্রতিষ্ঠিত করার জন্য তিনি মানুষকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন এবং রাষ্ট্র কায়েম করেছেন। আচ্ছা, একটা দলিল অনেকের কাছে মানে এই বিষয়টাকে হয়তো তাদেরকে বলতে উদ্বুদ্ধ করে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। এটা তো ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সূরা হলো এটা, যে যখন মক্কার কুরাইশরা বলছিল আপনি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করেন, আরেক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব, তখনই আয়াত নাজিল হলো যে অসম্ভব, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেসব দেবদেবীর ইবাদত করো, যা কিছুর ইবাদত করো, আমি এগুলোর ইবাদত করি না, করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করবে না। এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের একটা ধর্ম আছে, পৌত্তলিকতার ধর্ম, এটা তোমাদের, এটা নিয়ে তোমরা থাকো। ওয়ালিয়া দিন, আমার একটা ধর্ম আছে, একত্ববাদের ধর্ম, ইসলাম ধর্ম, আমি আমার ইসলাম ধর্ম নিয়ে থাকবো। আমি আমার ধর্ম কখনো ত্যাগ করব না। আমার ধর্ম থেকে কিছু নেব, তোমাদের ধর্ম থেকে কিছু নেব। 1 বছর আমার ধর্ম পালন করব সকলে মিলে, আরেক বছর তোমাদের ধর্ম আমরা সবাই সকলে মিলে পালন করব, পশ্চিমকালেও এটা হবে না। ধর্ম তোমাদেরটা তোমাদের, আমারটা আমার, এখানে কোনো আপসফা নেই। তো এই সূরা থেকে তো বোঝা গেল যে ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদকে কোনো ক্রমেই সাপোর্ট করে না, যে ইসলাম শুধু ইসলামের কথাই বলে, ইসলাম শুধু ইসলামী, আমি আমার দিনকে পুরোপুরি ফলো করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ছিল, মদিনা যে রাষ্ট্র ছিল, সেটা লিখিত সংবিধান ছিল আল কোরআন। সেখানে তো হাতে তৈরি অন্য কোনো সংবিধান সেখানে ছিল না। কম্প্রিহেন্সিভ সেখানে সংবিধান ছিল একমাত্র আল কোরআন, তার ব্যাখ্যা ছিল আস-সুন্নাহ।